কেউ যদি আপনার নামে মিথ্যা মামলা দায়ের করে থাকে, তাহলে সেখান থেকে আপনি কিভাবে রেহাই পেতে পারেন বা সেখান থেকে রক্ষা পাওয়ার মূল মন্ত্র কি? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি আপনারা সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। অনেক সময় দেখা যায় যে অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়ে থাকে। এমন কিছু মানুষ আছে, কিছু হতে বা না হতেই মামলা দায়ের করে দেয়, মানুষকে শুধু হয়রানি করে। এরকম হয়রানি বা মিথ্যা মামলা থেকে আপনি কিভাবে রেহাই পেতে পারেন, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে কোনো ঘটনার সহিত আপনি জড়িত নন, সেখানে আপনাকে যেটা প্রথমে প্রমাণ করতে হবে সেটা হলো যে আপনি ঘটনার সহিত যে জড়িত না, সে বিষয়টা আপনাকে সর্বপ্রথম প্রমাণ করতে হবে। এটা যে কোনোভাবে আপনি প্রমাণ করতে পারেন। দ্বিতীয়ত কাজ হলো, তারপরও যদি আপনার নামে মামলা যদি হয়ে যায়, তাহলে মামলাটি যখন তদন্তদিনে থাকবে, যিনি তদন্তকারী অফিসার থাকবে তার সাথে কথা বলবেন যে আমি ঘটনার সহিত জড়িত নই। পাশাপাশি আপনার এলাকার যে সাক্ষী থাকবে, তাদেরকে আপনি সাক্ষী মেনে তদন্তকারী অফিসারের নিকট আপনি তাদেরকে উপস্থিত করবেন এবং আপনার সম্পর্কে তাদেরকে সাক্ষী দিবেন। একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জেনে রাখা খুব জরুরি দরকার। সাক্ষ্য আইনে একটি বিধান রয়েছে, সেখানে আছে কেউ যদি কাউকে নির্দোষ প্রমাণ করতে চায়, সেটা কিন্তু নিজেকেই প্রমাণ করতে হবে। পরবর্তীতে আরেকটি বিষয় হলো, এসব কার্যাদি করার পরও যদি আপনি সেখান থেকে যদি রেহাই না পেয়ে থাকেন, আপনার নামে যদি সমন ইস্যু হয়ে থাকে বা কোর্ট থেকে যদি ওয়ারেন্ট আসে, পরবর্তী আপনার ধাপ হলো একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সে মামলা থেকে জামিনে মুক্ত হওয়া। জামিনে মুক্ত হওয়ার পর মামলাটি যখন চলমান অবস্থায় থাকবে এবং যখন মামলাটি চার্জের জন্য উপনীত হবে, তখন এই চার্জের সময় আপনাকে, যদি মামলাটি ম্যাজিস্ট্রেট আদালতে থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 241 খ ধারা মোতাবেক অব্যাহতির জন্য প্রার্থনা করতে হবে এবং আপনি যে নির্দোষ সে পক্ষে আপনার আইনজীবী আদালতে শুনানি করবেন। আর যদি মামলাটি যদি জেলা ও দায়রা জজ আদালতে বা সেশন আদালতে যদি হয়ে থাকে, তাহলে সেখানে ফৌজদারি কার্যবিধি আইনের 265 গ ধারা মোতাবেক আবেদন করতে হবে অব্যাহতির জন্য। এই আবেদনটি করার পর যিনি বিচারক থাকবেন তিনি কিন্তু খতিয়ে দেখবেন এবং মামলার নথিপত্রগুলো তিনি দেখবেন। যদি দেখেন আপনার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ অভিযোগ নেই, তাহলে এই মামলা শুনানির পর, অর্থাৎ বাদী এবং আসামি পক্ষের আইনজীবী শুনানির পর যদি মনে হয় মামলাটি চলমান হওয়ার মতো না, তাহলে সেই মামলা থেকে আপনাকে অব্যাহতি দিয়ে দিবে। আর যদি দেখা যায় আপনার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ অভিযোগ রয়েছে, তাহলে মামলাটি চার্জ গঠন করে বিচার প্রক্রিয়ার জন্য নিয়ে যাবে। আশা করি খুবই সংক্ষিপ্তভাবে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বা লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো আইনি পরামর্শ নিতে পারেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটাকে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।